হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যারা দেশ ও দেশের বাইরে দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল সামাদ কন্ডিশনের পক্ষ থেকে। তো আজকে আপনাদের কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে এবং কার্যকর হবে। তো আপনাদের ফার্স্টে যে গাঁথুনি সাইডগুলো দেখালাম, তো ওখানে কিছু দাগ কলমের সাইডে দাগ দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি সঠিকভাবে। তো আপনারা যে এই যে আমরা গাঁথুনি করেছি, তো আমরা এখানে যে গাঁথুনিগুলো এখানে হচ্ছে মোট 4 ইউনিট। তো আপনারা 4 ইউনিটের গাঁথনির দেখেন আমরা প্রত্যেক কলমের গোড়ায় আমরা দাগ দিয়েছি। তো এটা কোনো মিলিয়ে দেই নাই, তো এখানে বালু মারিয়ে মিলিয়ে দেওয়া হয় নাই। তো এর উদ্দেশ্য কী বা এর উপকৃত কী বা এর ক্ষতি কী আজকে আপনাদেরকে আমি জানাবো। তো আপনাদের এর উপকার হচ্ছে, আপনাদের যে রাস্তার সাইডে গাড়ি ঘোড়া যায়, তো আপনাদের বিল্ডিং কিন্তু কাঁপুনি ধরে, মানে কাঁপে। তো এই কাঁপার ক্ষেত্রে আপনাদের যে গাঁথনিগুলো সাইডগুলো ফাটল ধরার সম্ভাবনা থাকে। তো ফাটল ধরলে আপনাদের এই যে এখন গাঁথনি করছেন ফাটল ধরেছে, তো এই ফাটলটা আপনাদের গ্যাপগুলো আছে, তো আস্তর করার সময় এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। তো আপনাদের ফাটলটা একদম মেকআপ হয়ে গেল, তো আস্তরে আপনাদের কোনো সমস্যা হবে না, একদম 100% কাজ হবে। তো আপনারা এগুলো যদি একদম মেকআপ করে দেন বা একদম ভরট করে দেন, তো ভরট দেওয়া উচিত। আপনাদের সাইডে যে ফাটল ধরে, তো আপনারা ওইখানে কোনো বালু খেলে কোনো প্রসেস থাকে না, তো আপনাদের আস্তর করার সময়ও ফাটার সম্ভাবনা থাকে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো একটু যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলনটি বাজিয়ে দিবেন, কারণ আমি এই ধরনের ভিডিও সবসময় আপলোড দিয়ে থাকি। সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনাদেরকে আরও কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, তো ভিডিওটি দেখুন। তো আপনারা যে বালু বানান, মিস্ত্রিরা যা বালু বানায়, তো আপনাদের এই যে এখানে দেখেন, এখানে পানি বেশি হওয়ার ক্ষেত্রে যে সাদা বালুটি দেওয়া হয়েছে, এটা কিন্তু একদম একটা ভুল কাজ। তো এইভাবে আপনারা কখনো ডাইরেক্ট সিলেকশন বালু বা সাদা বালু বা সিমেন্ট মিক্সির দ্বারা বালুর সাথে কোনো মিক্স করবেন না। তো কীভাবে মিক্স করবেন, তো আপনার আলাদা যদি আপনাদের মশলাটা একটু পানি বেশি হয়, তার ক্ষেত্রে মানে টাইট করার জন্য যে বালু বানাবেন, তা আপনারা যে বালুটি নিয়ে আসবেন ওটি হালকা সিমেন্ট দিয়ে এই বালু দ্বারাই মিক্স করবেন। তো আপনারা কখনো ডাইরেক্ট বালু দিয়ে কাজ করাবেন না।